চট্টগ্রাম মহানগর যুবলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন হেলাল আকবর চৌধুরী বাবর। গুরুত্ব বিবেচনায় পদটি বড় না হলেও আওয়ামী লীগের সশস্ত্র গ্রুপটিকে নিয়ন্ত্রণ করতেন তিনি। শেখ রেহানার প্রতিনিধি হিসেবে এককভাবে নিয়ন্ত্রণ করতেন রেলওয়ের সব ঠিকাদারির কাজ। জুলাই বিপ্লবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েন বাবর। পুলিশের পাশাপাশি বাবর বাহিনীর হামলায় চট্টগ্রামে নিহত হন পথচারী শিক্ষার্থী সহ অন্তত 5 জন। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গাড়ি বাড়ি সাম্রাজ্য ফেলে নিরুদ্দেশ হন যুবলীগ সন্ত্রাসী বাবর। সেই থেকে বাবরের একাধিক বিলাসী গাড়ির খোঁজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা সন্ধান না পেলেও 1 বছরের মাথায় 2.5 কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির সন্ধান পেয়েছে আমার দেশ। অনুসন্ধানে জানা যায় বিলাসবহুল গাড়িটি এখন ব্যবহার করছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক ও আগামী নির্বাচনে রাঙ্গুনিয়া থেকে দলটির মনোনয়ন প্রত্যাশী কুতুবুদ্দিন বাহার। গাড়িটি নিয়ে রীতিমতো উপজেলা জুড়ে নির্বাচনী প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। যদিও কুতুবের দাবি গাড়িটি তিনি শাহ আলম নামে একজনের কাছ থেকে কিনেছেন। এই শাহ আলম রেলওয়ের একজন শীর্ষ ঠিকাদার এবং যুবলীগ সন্ত্রাসী বাবরের ব্যবসায়িক পার্টনার। বিআরটি এর রেকর্ডে গাড়িটি শাহ আলমের নামেই নিবন্ধন করা। সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর আগে শাহ আলম নিজেই দুবাই থেকে গাড়িটি আমদানি করেন। 2023 সালের 31 আগস্ট বিআরটিআই এতে তার নামেই নিবন্ধন করে গাড়িটি উপহার দেন বাবরকে। সেই থেকে বাবরই গাড়িটি ব্যবহার করতেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর রেলওয়ে ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ রাখতে বিএনপি নেতাদের দাঁড়ে দাঁড়ে ধর্ণা দেন শাহ আলম। এক পর্যায়ে সন্ধান পান রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন বাহারের। শাহ আলমের নিয়ন্ত্রণে থাকা বাবরের গাড়িটি তিনি উপহার দেন বাহারকে। আমার দেশের এই রিপোর্টার গাড়িটি খুঁজে পান গত 8 জুলাই। সেদিন জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গুনিয়া বিএনপি শোডাউন ছিল। কয়েকশো মোটরসাইকেলের মাঝে বিলাসী ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে উপজেলাবাসীকে শুভেচ্ছা জানান বাহার। অভিযোগের বিষয়ে বিএনপি নেতা বাহার আমার দেশকে বলেন, বাবর হয়তো অন্য কোনো গাড়ি ব্যবহার করতেন, একই রঙের অনেক গাড়ি তো আছে। পরে তিনি গাড়ি কেনার কিছু স্ট্যাম্প কপি এই রিপোর্টারের কাছে সরবরাহ করেন। তবে সেখানে কোনো তারিখ উল্লেখ ছিল না। দস্তাবেজ অনুযায়ী গাড়িটি 1,55,00,000 টাকায় কিনেছেন তিনি। বিআরটিআই এর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক সৈয়দ আইনুল হুদা বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী কোনো গাড়ির মালিক গাড়িটি বিক্রি করলে হস্তান্তরের 30 দিনের মধ্যে বিআরটিএ থেকে নতুন মালিকানার নিবন্ধন সম্পন্ন করতে হবে, অন্যথায় গাড়ি রাস্তায় চালানো আইনত বৈধ। জানতে চাইলে শাহ আলম বলেন, 1 বছর আগে জালালউদ্দিন নামে ঢাকার এক ব্যক্তির কাছে গাড়িটি বিক্রি করেন তিনি। তবে গাড়িটি বাবর ব্যবহার করতেন কিনা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঠিকাদারি কাজ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা একজন করে কমিশন এজেন্ট রাখতেন। তাদের কাজই ছিল সব ঠিকাদারির কাজের নিয়ন্ত্রণ করা। কোন ঠিকাদার কোন কাজ পাবেন তা নিয়ন্ত্রণ করে দিতেন এই কমিশন এজেন্টরা। বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ কমিশন পৌঁছে যেত রেহানার মাধ্যমে হাসিনার কাছে। গণপূর্তের কমিশন এজেন্ট ছিলেন ঢাকার যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট, আর রেলওয়ে নিয়ন্ত্রণ করতেন চট্টগ্রামের যুবলীগ সন্ত্রাসী বাবর।